তো বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় মা শঙ্কর। তো আজকে হচ্ছে 5 ডিসেম্বর, শুক্রবার। ঠিক আছে, বিকেলবেলা এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এটা যদিও স্ক্রিন রেকর্ডিং তেমন কিছু দেখাচ্ছি না, বাট আপনাদের সাথে মাঝে মধ্যে আমি অডিওর মাধ্যমে কিছু শেয়ার করি, কিছু নিউজ ইনফরমেশন, ঠিক আছে, কিছু শেখাই বা কিছু জানাই আর কি। তো যাই হোক বন্ধুরা, তেমনই এই ভিডিওটা হতে চলেছে। ঠিক আছে, তো এখন আপনারা যেটা দর্শন করছেন, এটা আই থিঙ্ক আমি পুনে থেকে ফিরে ওই জুলাই মাসেই যখন মায়াপুর গেছিলাম, তখন সেই সময় আমি ওই মহাপ্রভু জন্মস্থান, মাসির বাড়ি, শিবাসঙ্গন, মহাপ্রভু মাসির বাড়ি ইত্যাদি জায়গায় গেছিলাম। মানে এটা চন্দ্রশেখর আচার্য ভবন। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানের গৌরকুণ্ড। ঠিক আছে, এটা মায়াপুর নবদ্বীপের বা নবদ্বীপ ধামের সব থেকে পবিত্র কুণ্ডের মধ্যে একটা, বা সব থেকে পবিত্র কুণ্ডও বলা যায়। ঠিক আছে, কারণ যেমন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব থেকে পবিত্র কুণ্ড বলা হয় বৃন্দাবন ধামের, তেমনই মায়াপুর নবদ্বীপ ধামেও রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে। ইনফ্যাক্ট মায়াপুর শ্রী চৈতন্য মঠে মহাপ্রভু মাসির বাড়িতে, তাও জন্মস্থানে এই গৌরকুণ্ড সর্বশ্রেষ্ঠ বলা যায়, বা সর্বশ্রেষ্ঠ কুণ্ডের মধ্যে একটা। ঠিক আছে, যেহেতু মায়াপুর নবদ্বীপ ধামের মধ্যে মহাপ্রভুর জন্মস্থান রূপে মানি আমরা, এবং সেখানকার একটা পবিত্র কুণ্ড। তো যাই হোক, আগামী পরশু কিন্তু আপনাদেরকে এই তারিখটা খুবই মেনশন করে দিচ্ছি আমি, 7 সেপ্টেম্বর। ঠিক আছে, রবিবার, এই 7 ডিসেম্বর। ঠিক আছে, রবিবার। এখন যেটা ভারত হিন্দু রাষ্ট্র হচ্ছে, এই উদ্দেশ্য নিয়ে অনেক সাধুসন্তরা মানে বিভিন্ন দিকে ভ্রমণ করছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় সভা আয়োজন করছে। ঠিক আছে, কথা করছে বিভিন্ন রকম। তো কদিন আগে বৃন্দাবনেও বিশাল সভা হয়েছিল, আপনারা জানেন হয়তো। এবার কিন্তু এই 7 ডিসেম্বর কলকাতায় হতে চলেছে। ঠিক আছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এরকম একটা অনুষ্ঠান আছে এখানে। এবং বাগেশ্বর ধাম সরকার, হয়তো চেনেন আপনারা। ঠিক আছে, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে ছিল ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ। তো যাই হোক, সেই শাস্ত্রী মহারাজকেও কিন্তু আসছে। ঠিক আছে, বাগেশ্বর বাবা বলে চেনে যাকে এখন প্রায় সবাই, ভাইরাল খুব। তো যাই হোক, উনি তো বৃন্দাবনেও করেছেন, এবং বৃন্দাবনের বারসানাতেও প্রায় যান বিনোদ বাবার সাথে সাক্ষাৎ করেন। বিনোদ বাবা আমাদের একজন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন আর কি বরিষ্ঠ সাধু, বৃন্দাবনে ভজন করেন, ভজনানন্দী সাধুর মধ্যে একজন। তো বৃন্দাবনে তো এরকম প্রচুর স্থান আছে। এখন কিশোরী দাস বাবা খুব ফেমাস বারসানার, বা ব্রজধামের বিভিন্ন সব প্রচুর সাধু সন্ত মহাত্মারা আছে। ঠিক আছে, তো যাই হোক, গত পরশু আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের মায়াপুর যাওয়ার নতুন রুট, যে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনটা যেটা চালু হলো কৃষ্ণনগর থেকে, যেটা পরে নবদ্বীপ ধামে, নবদ্বীপ যে 9টা দ্বীপ তার গোদ্রুম দ্বীপে পড়ে। ঠিক আছে, ওই মানে আমঘাটা, স্বরূপগঞ্জ বা তারণপুর এই সাইডটা। ঠিক আছে, মোটামুটি ওই স্বরূপগঞ্জ হুলোরঘাটের ওই সাইডটা। তো যাই হোক, ওখানেও অনেক মঠ মন্দির আছে, বিশেষ করে ঘাটটা পার হলে মায়াপুরে তো প্রচুর। তো যাই হোক মিত্র, এই নতুন রুটটা ভিডিও বানিয়েছিলাম, এবং কলকাতায় এই ফেস্টিভ্যালটা হবে। ঠিক আছে, আগামী পরশু, এটা বলেও ভাবছিলাম বাট ভুলে গেছি, আর গতকালও ভিডিও বানানো হয়নি, আর তাই আজকে ফাইনালি ভিডিও বানাচ্ছি। এবং আজকের দিক থেকে হিসাব করলে আগামী পরশু কিন্তু এই ডেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এবং কলকাতায় আপনারা যেতে পারেন। ঠিক আছে, ব্রিগেড ময়দান সামথিং কোনো জায়গায় হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই এর উপর নিউজ নিয়ে যাবেন বা যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যাই হোক, এটাই আপনাদেরকে জানানো ছিল। সবাই খুব ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেল। ঠিক আছে, এবং নতুন পুরনো যা ভিডিও আছে সব দর্শন করতে থাকবেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো লাগবে। সবাই মিত্র, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সবাইকে মিত্র, হরি হরি বল।